ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। 2 দশকের বেশি সময় ধরে অভিনয় করছে এই অভিনেতা। এবার পাকিস্তানি অভিনেত্রীদের সাথে কাজ করতে চায় এই সুপারস্টার শাকিব খান। সম্প্রতি নিউজগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি শাকিব খান দুবাইয়ে গোল্ডেন ভিসা পেয়েছে এবং শাকিব খান সেখানকার একটা ভেরিফাইড ইউটিউব চ্যানেলে বলে সে দেশের সিনেমাতে তার কাজ করার আগ্রহ আছে। अब तो प्लानिंग कर रहा है वो पाकिस्तान में मूवी रिलीज करने के लिए। हम लोग तो एक साथ बहुत काम किया, हम लोग बांग्लादेश और पाकिस्तान बहुत एक साथ काम किया था। वो शबनम मैडम शी इज लिव्स इन पाकिस्तान, शी इज लिव्स। 2023 সালে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়তমা আর এখানে অভিনয় করেছে ভারতের এক নায়িকা। আগামীকাল আসবে ইয়েস্টারডে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম। আগের মতো হয়ে যাও শুনুন। চলে যায় এখান থেকে। এরপর শাকিব খান কাজ করেন মার্কিন অভিনেত্রীকে নিয়ে, যার ছবির নাম হচ্ছে রাজকুমার। বলি মালয়েশিয়া যা 17 বার ভিসার ইন্টারভিউ দিয়ে রাজকুমার। এবং এই সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে শাকিব খানের দরদ সিনেমা এবং এই দরদ সিনেমাতে শাকিব খানের সাথে বিপরীতে কাজ করছে বিদেশি নায়িকা সোনাল চৌহান। এরপর কুরবানি ঈদে শাকিব খানের তুফান সিনেমা রিলিজ হয় আর এখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তীকে। তবে কি শাকিব খান বাংলাদেশের নায়িকাদের কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছে এবং কি 2025 সালে শাকিব খান পাকিস্তানি নায়িকাদের সাথে কাজ করতে যাচ্ছেন? যদি এমনটি হয় দেখতে তোমাদের কেমন লাগবে তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।